কিভাবে আমরা ঢুকবো? যাও আমাদের গেটটা এখানে ছাড়ছে, ওখানে তো অনেক আপনার পুলিশের কর্মকর্তা ছিল, সেনাবাহিনীর সম্মানীয় লোকেরা ছিল, রাষ্ট্রীয় যারা সিকিউরিটি ছিল, তারা তো এখানে কয়জন মানুষ ছিল, হাতে গোনা 10-15 জন 20 জন আসছিল, তাদেরকে ঢুকতে দিলেন। ঢুকার পরে কেন তাদের উপরে এই ধরনের আচরণ হলো? আপনারা তো একটু আগেও আপনারা দেখেছেন কিভাবে পুলিশ কিভাবে করলো। কিন্তু এটার জন্য কি আমরা এখানে আসা এইটা আমরা চেয়েছিলাম? এটার জন্য কি আমার মিরাজদা সারা বাংলাদেশে আবু সাইদের রক্ত দিয়ে গেল এই দেশের জন্য? আজকে কারা কই? আপনারা দেখেন 5ই আগস্টে যেদিন ডাক্তার ইউনূস সাহেব এখানে জুলাই ঘোষণাপত্র দিল, এনসিবিরা কোথায় ছিল? কক্সবাজার। কি করতেছিল? সমুদ্রে তারা বুদ্ধি নিতে ছিল, অথচ এখানে ওনারা নাই। কি বলবো ভাই, কাকে বলবো? যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় ভাই। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবার বলতে চাই, জুলাই যোদ্ধারা যাতে কোনোভাবে রক্ত থেকে সম্মান থেকে যাতে বিচ্ছিন্ন না হয়, জুলাই যোদ্ধারা যাতে শহীদের তালিকা শহীদের মর্যাদাটা পায়। আপনাদের কাছে আপনারা আমার কাতারে দাঁড়ান। আপনার যদি আজকে ভাই চলে গেত, আপনার সন্তান চলে গেত, আপনি কি করতেন? আপনি এখানে আসতেন যে আমার সন্তানের ন্যায্য অধিকার যাতে পাই, আমার সন্তানের যাতে ন্যায্য অধিকারটা ওখানে থাকে, আমরা যাতে দেখতে পারি যে না, রাষ্ট্র তাদেরকে সম্মান করেছে। তাই আমি আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আল্লাহর অশেষ রহমতে যাদেরকে আজকে মুখে বলাবে, তারা যাতে প্রথম কাতারে শহীদের সম্মানটা যাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকে, এইটুকু আমার এখানে আসতে এই সংসদ ভবনের পিছন থেকে আমার আপনাদের মাধ্যমে চাওয়া, দেশবাসীর কাছে চাওয়া। যেখানে মুক্তিযোদ্ধা, দুর্নীতি মুক্তিযোদ্ধা, যারা ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে সরে জুলাই 24-কে 5ই আগস্ট যারা শহীদ হয়েছিল সেইখানের ভিতরে তাদেরকে ওখানে অ্যাড করা। শহীদের সম্মাননা, শহীদের সম্মান, শহীদের ইজ্জত, এটুকুই চেয়েছিলাম। এটা করছে না কেন? কেন করছে না? এটা তো একটা যাত্রা মঞ্চ হইতাছে। আপনারা জানেন দেশবাসীর কাছে উচিত ছিল আজকে কি করবে তারা, তাদেরকে একটা বার্তা দেওয়ার। কি করতেছে, কোথায় কি করবে আমরা জানি না, একমাত্র উপর আল্লাহ জানে। আল্লাহ ছেড়ে দেয় না, যাকে ধরবে তাকে কোনো ছেড়ে দেবে না। তাই আজকে আপনার মাধ্যমে এই মিরাজের রক্ত এখান থেকে যাতে বিতা না যায়, আপনারা সবাই দেশবাসীর কাছে আমি বলতে চাই, যারা জুলাই 5ই আগস্টে শহীদ হয়েছে, রক্ত দিয়ে গেছে, এই রক্ত যাতে কোনোভাবে বিফলে না যায়, তাদেরকে যাতে সম্মান করা হয়, সম্মান দেয়, শহীদের সম্মান হলো শহীদের মর্যাদা, শহীদের তালিকা। আপনাদের মাধ্যমে বলতে চাই, এই শহীদের রক্ত যাতে বৃথা না যায়, শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা, শহীদের তালিকা যাতে সর্বলক্ষণ থাকে। যেভাবে আমার মুক্তিযোদ্ধার বাবারা, সন্তানরা যে সম্মানটা পেয়েছিল, যেই স্বীকৃতিটা পেয়েছিল, এটার জন্যই আমার এখানে আসা। নাইলে তো আজকে এখানে আসার কথা না। আর আসলামই যখন আশা নিয়ে, সেই আশার উপরে পুলিশ বাহিনী কিভাবে আজকে আমাদের উপরে লাঠিচার্জ করলো।